নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের প্লাস্টিক চাটনি করে দেখাবো। অনেকেই হয়তো খেয়ে থাকবে বা অনেকে খাওনি, তবে এটা যারা খাওনি তারা বাড়িতে করে দেখো, ভালো লাগবে। এর জন্য আমি একটা গোটা পেঁপে নিয়েছি, মাঝখান থেকে দু টুকরো করে একটা গ্রেটার নিয়ে তার মধ্যে গ্রেট করে নিচ্ছি। আর যারা পেঁপে খায় না তাদের এই রকমভাবে চাটনি করেও তোমরা খাওয়াতে পারবে, তারা কিন্তু খুব আনন্দের সাথে ভালোভাবে খাবে। আর গ্রেটারের যে বড়টা আছে সেইটা দিয়েই গ্রেটটা করবে, ছোটোটা দিয়ে করলে কিন্তু বেশি মিহি হয়ে যাবে, তাই জন্য বড়টা দিয়ে করার চেষ্টা করবে। এইভাবে আমি পুরো যে পেঁপেটা রয়েছে পুরোটাকে দেখো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এইবার আমি চাটনিটা করা শুরু করব। এর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়েছি, কড়াইতে খুব অল্প পরিমাণে রিফাইন তেল দেব। তেল কিন্তু নামে মাত্র লাগবে, একদমই বেশি তেল লাগবে না। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি ফোড়ন দেব। আমি আজকে এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি, তবে তোমরা যারা চাটনিতে সর্ষে ফোড়ন পছন্দ করো তারা কিন্তু দিতে পারো, তবে এটা তো চাটনি, টক না, তাই জন্য আমি 5 ফোড়নটাই প্রেফার করেছি। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে আর ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এই পুরো পেঁপেটা যেটা গ্রেট করা ছিল সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় অবশ্য করেই তোমরা গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবে। বাড়িয়ে যদি রাখো তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। আমি বাটিতে যেটুকু পেঁপে লেগেছিল সেইটুকুও পুরোটা কড়াইতে দিলাম। দিয়ে এবার খুব অল্প পরিমাণে লবণ দেব, আর একদম নামে মাত্র হলুদ দেব। হলুদ কিন্তু এতে একদমই দরকার না, তা কিন্তু কালারটা বজায় রাখার জন্য, তাই জন্য আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে লবণ আর হলুদটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এটাকে কিছুক্ষণ মজিয়ে আনতে হবে। তার জন্য বারবার ঢাকা খুলে একটু দেখেও নিতে হবে যাতে লেগে না যায়। দেখো এটা কিন্তু আমার অনেকটা কমে এসেছে এবং মজে গিয়ে কমেও গেছে। এবার এটাতে আমি অল্প পরিমাণে যেটুকু দরকার সেই অনুযায়ী জল দেব, যাতে পেঁপেটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু পুরোটা সেদ্ধ হয়ে যায়। জল একদমই বেশি লাগবে না, কারণ এরপরে চিনি দিলে চিনির থেকে কিন্তু রস বেরোবে, সেই জন্য। এইবার এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে আমি পুরো পেঁপেটাকে সেদ্ধ হতে দেব। এইবার আমি ঢাকনা খুলে কিছুক্ষণ বাদে দেখছি যে নেড়েচেড়ে যে পেঁপেটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এইবার আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো আমি এর উপর থেকে ছড়িয়ে একটু নেড়েচেড়ে দিলাম। কিশমিশগুলো ছড়িয়ে নেড়েচেড়ে দেওয়ার পরে এতে আমি এবার পরিমাণ মতো চিনি দেব। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ পেঁপের কিন্তু স্বাদ নেই, মানে মিষ্টিও না টকও না, কাজে স্বাদটা আনার জন্য চিনিটা একটু তোমরা বুঝে দেবে। প্রয়োজনে একবার টেস্ট করে নেবে চিনিটা গলে যাওয়ার পর। আর সবথেকে বড়, চিনিটা ঠিক আছে নাকি বা চাটনিটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা কিন্তু দেখার একটা মানে বড় উপায় হচ্ছে চাটনির কালার। দেখো তোমরা কালারটা বা টেক্সচারটা যেটা এসেছে সেটা সুন্দর একটা কাচের মতো স্বচ্ছ কালার চলে এসছে। এর থেকেই বোঝা যায় যে আমার চিনির পরিমাণটা কিন্তু একদম ঠিক ছিল, আর আমার চাটনিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার টক ভাব আনার জন্য আমি একটা গোটা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর রসটাকে আমি চিপে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা দিতে গিয়েই আমি গ্যাসটাকেও নিভিয়ে দেব, কারণ গ্যাসটা যদি জ্বলে তাহলে পাতিলেবুর জন্য চাটনিটা কিন্তু তিতো হয়ে যেতে পারে। লেবু কতটা দেবে, তোমরা কতটা পেঁপে নিচ্ছ তার উপর নির্ভর করে নেবে। এবার লেবুটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এই চাটনির সাথে পুরোটা মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে লেবুর সেন্টটা চাটনির মধ্যে থাকে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তাহলে আমার আজকে প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। আজ তাহলে আসি, ফিরে আসবো অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। টাটা।